আগের সিজনে আইএসএল ফাইনালে উঠেও চূড়ান্ত সাফল্য পায়নি বেঙ্গালুরু এফসি। একের পর এক হাই ভোল্টেজ ম্যাচে দাপুটে পারফরমেন্স করলেও শেষ পর্যন্ত আটকে যেতে হয়েছিল কলকাতা ময়দানের সবুজ মেরুন ব্রিগেডের কাছে, যা ব্যাপকভাবে নিরাশ করেছিল সমর্থকদের। বিশেষ করে ডুরান্ড কাপ হাতছাড়া হবার পর দেশের প্রথম ডিভিশন লিগ টুর্নামেন্ট তথা আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল বেঙ্গালুরু এফসি। সেই মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে কান্তিরাবা স্টেডিয়ামে সহজেই তারা পরাজিত করেছিল ইস্ট বেঙ্গল। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিল জেরাট জারাগজের ছেলেরা, যার ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতেও খুব একটা সমস্যা ছিল না সুনীল ছেত্রীদের। নিয়ম রক্ষার ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে বিরাট বড় ধাক্কা খেলেও অনায়াসে তার বদলা মিলেছিল নকআউট। 5টি গোলের ব্যবধানে ওই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল সুনীল ব্রিগেড, যার ফলে নিশ্চিত হয়ে গিয়েছিল সেমিফাইনালের টিকিট। তবে মানালো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে লড়াই করেছে সফল হওয়া সহজ নয়, সেটা ভালো মতো জানত দলের ফুটবলাররা। সেই মতো নিজেদের প্রস্তুত করেছিলেন সকলেই, যার সুফল মিলেছিল দ্বিতীয় লিগের সেমিফাইনালে। অনবদ্য লড়াইয়ের শেষে জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর বিশ্বমানের গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু, আর তাতেই দল স্থান করে নিয়েছিল ফাইনালে। ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল খেলোয়াড়, ম্যানেজমেন্ট সহ সমর্থকেরা। একটা সময় ওই ম্যাচে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান। তবে সেই সব এখন অতীত। নয়া ফুটবল সিজনে দাপুটে পারফরমেন্সের মধ্য দিয়ে দলের সাফল্য নিশ্চিত করতে মরিয়া ম্যানেজমেন্ট। সেই জন্য বর্তমানে ঝড়ের বেগে দল গোছাতে শুরু করে দিয়েছে কর্ণাটকের এই ফুটবল দল। ইতিমধ্যে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে এক মরক্কান ডিফেন্ডারকে চূড়ান্ত করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। কিন্তু সেখানেই শেষ নয়, শোনা যাচ্ছে নিজেদের আপফ্রন্টকে মজবুত করতে এবার আর্জেন্টিনার এক অ্যাটাকিং মিডফিল্ডারকে নিশ্চিত করে জেরাট জারাগজের ফুটবল দল। আর সেই মিডফিল্ডার হলেন ব্রায়ান সানচেজ। বর্তমানে সেই দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব দেপোর্তিভো রিয়াস্তার সাথে যুক্ত রয়েছে বছর 32-এর এই মিডফিল্ডার। হিসাব অনুযায়ী দেখলে চলিত মাসের শেষ পর্যন্ত ওই দলের সাথে চুক্তি রয়েছে ব্রায়ানের। ইতিমধ্যেই সেই দলের জার্সিতে খেলে ফেলেছেন প্রায় একাধিক ম্যাচ, যার মধ্যে গোলও রয়েছে কয়েকটি। তবে এই চুক্তি শেষ হওয়ার পরই ব্রায়ান যোগ দিতে চলেছেন বেঙ্গালুরু এফসিতে।